হুগলির আনাচে কানাচে ঐতিহাসিক চিহ্ন লেগে রয়েছে সর্বত্র, যার মধ্যে একটি হুগলির ইমামবাড়া টার্কিশ আর্কিটেকচারাল বিল্ডিং। 12 জন ইমামের স্মৃতিতে হাজি মোহাম্মদ মহসিনের অর্থে এই ইমামবাড়া তৈরি করা হয়েছিল। 1841 সালে নির্মাণ কাজ শুরু হলেও শেষ হতে 20 বছর সময় লেগে যায়। ইমামবাড়ায় যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যাবে ঐতিহ্যের আঁকিবুকি। উপাসনালয়ের ভেতরে রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন, তবে সময়ের বিবর্তনে ঝাড়বাতির সেই আলোর ঝলকানি আর নেই। উপাসনালয় জুড়েই লেখা রয়েছে ধর্মগ্রন্থ কোরআন শরীফের আয়াত। ভেতরে রয়েছে প্রার্থনা ঘর। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই এসে এখানে প্রার্থনা করতে পারে, কোনো বিধির নিষেধ নেই। প্রার্থনা ঘরেই রয়েছে কাঠের তৈরি ইমামদের বসার জায়গা। ইমামবাড়া থেকে নদীর দিকে যাওয়ার পথে রয়েছে একটি ঘড়ি। সূর্যের গতিবিধির উপর এই ঘড়ির সময় নির্ভর করে, কিন্তু 3 ফুটের মতো উঁচু এই পাথরের ঘড়ি যে অতীত, আগের সেই সৌন্দর্য আর নেই। তবুও শুধুমাত্র এই ঘড়ি দেখতেই মানুষ ভিড় জমান ইমামবাড়াতে। অন্যদিকে নদীর পাড়ে জারি দালানের দেওয়াল জুড়ে দেখা মেলে আরবি ও ফার্সি ভাষার মেলবন্ধন। এক পাশটায় রয়েছে শরবতখানা, তাদেরকে জল দেওয়া হয়নি, সেই জল এখানে রাখা হয়েছে। আর যাকে নৃশংসে হত্যা করা হয়েছিল হোসেনকে, তার রেপ্লিকা একদিকে রাখা হয়েছে। তো একদিকে জল না দেওয়া, একদিকে তার রেপ্লিকা রাখা, আর সেখান থেকে আপনি এন্টার করছেন। মাথার উপরে আছে বিগ বেন। বিগ বেন হচ্ছে সময়ের সাক্ষী, যেটা 1400 বছর যে কাউন্ট করছি, 1400 বছর কাউন্টটা কী করে করছি, সময় দিয়ে করছি। সুতরাং সময়কে মাথার ওপরে রেখেছে। সব থেকেও যেন খামতি রয়ে গেছে, খসছে চুনসুরকির দেওয়াল। তবে সংস্কার শুরু হয়েছে বটে, কিন্তু কালের নিয়মে আস্তে আস্তে যেন অকেজো হয়েছে সেই সূর্য ঘড়ি, উপাসনা গৃহে থাকা ঝাড়বাতি। পড়ছিল, ঝুলেছিল যেগুলো, বা ইমামবাড়ায় যেখানে আমরা জুতো খুলে যেখানে ঢুকছি, তার মাথার উপরে একটা কাঠ বারান্দা, যেটা ঝুলতো কড়ি বর্গাগুলো। যে কোনো সময় মানুষের বিভিন্ন পেলগ্রিম আসছেন প্রতি বছরে, এবং যারা সারা বছর ধরে যে ট্যুরিস্ট আসছেন, তাদের মাথার উপরে যে কোনো সময় খুলে পড়বে। তো সেইগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আর মাথায় পড়বার মতো কোনো কিছু আর নেই। এখন সবটাই ভালোর দিকে, এবং খুব শিগগিরই আরও সুন্দর অবস্থায় ফিরে আসবে। মহরমের সময় ইমামবাড়া যেন অপরূপ সাজে সজ্জিত হয়। এক সময় হাতি ঘোড়া নিয়ে বিশাল মিছিল হতো, তবে এখন তাজিয়া নিয়ে মিছিল বের হয়ে ইমামবাড়া থেকে কারাবালা প্রান্তর পর্যন্ত যায়। মহরম ঈদের উৎসবে সুন্দর করে সাজানো হয় ইমামবাড়া। যদি ব্রিটিশ স্থাপত্যে ইসলামের শিল্পকলায় চোখ জুড়োতে চান, তবে একবার হলেও আসতে হবে হুগলির ইমামবাড়ায়। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।